আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিও তৈরি করতেছি। খুব মনোযোগ সহকারে দেখবেন। যে বৃত্তাবাসের সূত্রটা হইতেছে বড় অক্ষ পূরণ ছোট অক্ষ পূরণ 0.7854। এই সূত্রটি কখন ব্যবহার করা যায়? যখন জমির আকৃতি বৃত্তচাপের মতো হবে, পুরোপুরি বৃত্ত না। আমরা বৃত্ত যেটা বলি যে এটা একটা বৃত্ত আর এখান থেকে এটা হচ্ছে একটা ডায়ামিটার, এটা হচ্ছে পারফেক্ট বৃত্ত। কিন্তু যখন আপনার জ্যাটা এই বৃত্তের জ্যাটা যদি এইখানে থাকে তখন কিন্তু এটা সরাসরি ব্যাসার্ধের সূত্র দিয়ে করা যাবে না। সরেই জমিনে যখন জমি পরিমাপ করতে যায় এই সূত্রটি আমাদের মাঝে সবচেয়ে বেশি প্রচলিত আর এই সূত্রটাই ব্যবহার করি। এখন প্রবলেমটা হইতেছে এই সূত্র দিয়ে যখন আমরা ফলাফল যেটা পাই সেটা হচ্ছে 100% অ্যাকুরেট না, তাহলে এই সূত্রটা সবসময় আমাদের ব্যবহার করা উচিত না। তো আজকে এই টিউটোরিয়ালে এই জিনিসটাই আমরা প্রমাণ করব যে বৃত্তব্যাস দিয়ে আমরা কি বৃত্তচাপ আকৃতির জমি পরিমাপ করব কি করব না। খুবই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন। এটাকে সিলেক্ট করব, এই 1 নম্বর জমিটিকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে লিখব LI, প্রেস এন্টার দিয়ে দেওয়ার পরে যে মানটা আসবে সেই মানটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে ক্যালকুলেটরে পেস্ট করে দেব। এখন 2 নম্বর জমিটিকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে লিখব LI, ইন্টারসেপ্ট দেব। ইন্টারসেপ্ট দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে এটা এখন আমি ক্যালকুলেটরে নোট করে নেব। তাহলে এখানে অটোক্যাড থেকে পেলাম 15,848.39 বর্গফুট আর এখান থেকেও অটোক্যাডে পেলাম 68,659.69 বর্গফুট। এখন আমরা বৃত্তব্যাসের সূত্র প্রয়োগ করে এখানে কত আছে এবং এখানে কত আছে বের করব। তাহলে 1 নং জমিতে বৃত্তব্যাসের সূত্র প্রয়োগ করে পাই বড় অক্ষ পূরণ ছোট অক্ষ পূরণ 0.7854। বড় অক্ষের মান আছে 325 ফিট 1 ইঞ্চি অর্থাৎ 325.08 ফিট পূরণ ছোট অক্ষ আছে 70 ফিট 7 ইঞ্চি অর্থাৎ 70.583 ফুট পূরণ 0.7854। ক্যালকুলেটরে আমরা পূরণ দিলে পাই 18,021.09 বর্গফুট। এরপর আমরা যাব 2 নম্বর ত্রিভুজের। 2 নং ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তব্যাসের সূত্র প্রয়োগ করলে আমরা পাবো বড় অক্ষের মান হইতেছে 443 ফিট 1 ইঞ্চি অর্থাৎ 0.08 ফুট পূরণ ছোট অক্ষ 202 ফিট পূরণ 0.7854। ক্যালকুলেটরে পূরণ দিলে আমরা পাবো 1294.99 বর্গফুট। 68,659.69 বর্গফুট আর এখানে 70,000 বর্গফুট। তাহলে কিন্তু এরিয়ার যে রেজাল্ট সেখানে কিন্তু অনেক পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণেই এই বৃত্তব্যাসের সূত্রটা সঠিক না। আবার এখানেও আছে দেখেন 15,848.39 বর্গফুট আর এখানে আমি পেলাম 18,000-এর বেশি অর্থাৎ 18,021.09 বর্গফুট। তাই রেজাল্টের যে একটা বিরাট পার্থক্য আছে এই কারণে তো জমি পরিমাপ করতে আমাদের কম বেশি হয়ে যাবে। কাজেই সঠিকভাবে জমি পরিমাপ করার জন্য এই বৃত্তচাপ আকৃতির জমিটাকে অটোক্যাড, জেডএক্যাড বা অন্য যে কোনো যে ক্যাড ব্যবহার করেন না কেন সেখানে একটা স্কেচ করতেই হবে। এই স্কেচ করার মাধ্যমে আপনি এখানে সঠিক রেজাল্টটা পাবেন।